তো এখনো এলো না। এটা পুলিশের ডায়েরি করতে এতক্ষণ লাগে নাকি? আমি জানি দাদা, আমার তাতানের কি হয়েছে আমি বুঝতে পারছি সব। ছোট ছোট, আমি তোকে বলছি তুই অত চিন্তা করিস না, আর এত ভেঙে পড়িস না তুই। দেখ আমি তোকে বলছি একটা অদ্ভুত ব্যাপার। দেখ আমি ফোন করলাম তো, তাতানের একটা নাম্বার রিং হচ্ছে না ঠিকই, কিন্তু অন্য নাম্বারটা কিন্তু বাজছে, রিং হচ্ছে। এবারে ওটা যদি রিং না হতো তাহলে বুঝতাম যে হয়তো একটা বড় কোনো বিপদ, কিন্তু তা যখন তুমি কি বলছো দিদি ভাই? ওর একটা নাম্বার বাজছে বলে আর তেমন কিছু হতে পারে না? এমনও তো হতে পারে যে কেউ ওকে মেরে ধরে। না না না, তুই এত ভাবিস না। কোথাও ফেলে রেখে দিয়ে গেছে, ওইখানে ফোনটা বাজছে, ওইখানেই বাজছে। না না না, কেউ শুনতে পাচ্ছে না। তুই কেন এরকম ভাবছিস? কেউ কাম্মা, আচ্ছা কাম্মা, কাল থেকে তুমি কেন এত খারাপ খারাপ কথা বলছো বলো তো? কেন বলছো তুমি এসব? কাম্মা তুমি না মা। আর কি বলবো বল, আমি কি বলবো? আমি বাচ্চা মেয়ে, আমি তোমরা আমাকে সান্ত্বনা দেবে আর আমি সব ভুলে যাব। আমার ছেলেটা উধাও হয়ে গেল, কোথায় গেল? কনফারেন্স থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। তাহলে কোথায় গেল আমার ছেলেটা? কোথায়? লালপাহাড়ি থেকে কলকাতা আসতে গেলে শ্রীপুরের ওপর দিয়ে আসতে হয়, কোনো কারণে শ্রীপুর যায়নি তো। এরপরে ও শ্রীপুরে যাবে তোমার মনে হয়? এরপরেও যদি ও শ্রীপুরে যায় তাহলে ভাববো যে আমি আমার ছেলেকে একটু মানুষ করতে পারিনি। মানে না, মানে রাস্তায় বিপদে পড়ার থেকে তো শ্রীপুর যাওয়া ভালো, তাহলে তো টেনশনটা কমে, তাই না ছোট মাসি? যাকে আমি একবার ওদের বাড়িতে ফোন করে দেখি। না, ও শ্রীপুরে যাবে আর ওর মাকে একবারও ফোন করে সেটা জানাবে না? এতটা বিবেকহীন ছেলে আমার নয়। শুধু কেউ শ্রীপুরে ফোন করবে না, খবরদার না। না, একবার ফোন করে দেখতাম কি আছে। না না, ছোট তো ঠিকই বলেছে। তাতান তো জানে যে ও তো বাড়িতে বলে গেছে ফিরবে, আর ওর মাকেও ও চেনে। সেই ছেলে বাড়িতে না ফিরে শ্রীপুরে চলে যাবে? আর তাও যদি যায় ফোন করে একবার জানাবেই না যে শ্রীপুরে গেছে। এরকম কাজ যদি সে করে থাকতে পারে তাহলে জানি আমরা আর একটু কষ্ট পাই, আর একটু চিন্তা করি। এক্ষুনি শ্রীপুরে ফোন করার কোনো দরকার নেই। ও দিদি ভাই, আমি তোমাকে বলছি শোনো, ওসব কিচ্ছু না গো, তেমন কিছু হয়নি। বিপদ হয়েছে আমার ছেলেটা, বড় বিপদ হয়েছে। আমি তো বুঝতে পারছি আমার তাতারটার একটা খুব বড় বিপদ হয়েছে। ফোন থানায়, ছোট থানায় গেছে না দাদা? ও দাদা, ছোট থানায় গেছে না? আপনি যে বললেন পুলিশ লোকেট করতে পারবে কোথায় আছে, ওই আরেকটা ফোন বাজছে বলে। হ্যাঁ কোথায়? হ্যাঁ, তোমাকে তো বলেছি বৌমা, আমি তো বারবার করে ছোটকে বলেছি যে মুহূর্তে জানতে পারবে সেই মুহূর্তে ফোন করে আমাদের জানাবে ওই তাতানের লোকেশনটা কোথায়। হয়তো একটু সময় লাগছে, ও যাদের কাছে গেছে তারাও হয়তো একটু সময় নিচ্ছে, একটু তো সময় দিতে হবে বৌমা। পারছি না তো, আমি আর পারছি না, ধৈর্য রাখতে পারছি না। আমি বুঝতে পারছি বৌমা তোমার অবস্থাটা, আমাদেরও কি ভালো লাগছে। এক একটা মুহূর্তকে না এক এক যুগ বলে মনে হচ্ছে। ছেলেটাকে পেতাম, আমি হাতের কাছে পেতাম, তাহলে ওই কত বড় ডাক্তার হয়েছে, প্রাপ্তবয়স্ক, বিবাহিত, এসব কিচ্ছু মনে রাখতাম না। ঠাস ঠাস করে চরবাদ দেবার বলতাম। কে অধিকার দিয়েছে তোকে আমাদের এত কষ্ট দেবার, আমাদের এত চিন্তা করা আবার? মারটা আবার জিজ্ঞেস করতাম, বল বেটা বল বল।
কি হয়েছে? বাবু মুরা জঙ্গলটা থেকে কাটটুকিটা ঘরতে যাচ্ছিলাম, তখন দেখি ও ছেলেটা এখানটা পড়াটা আনছে, কোনো সারটোলাই পিছটা আনছে কিনা কিছুই বুঝতেও পারছি না। বাবু তোরা তো গাড়ি বাবুটা আনছিস না, তোদের কাছে তো গাড়িটা আনছে, ওকে এক্ষুনি হাসপাতালটাতে নিয়ে যেতে হবে, ওর ভিতরতে সারটো আনছে, তোরা যদি পুলিশ নিয়ে তো যাবে ক্লা, তাহলে যা সারটো আনছে তাও থাকবে ক্লা রে। তোমরা কখন দেখেছো এটা? আরে বললাম তো মোড়ে একটু আগুতে ও জঙ্গলটা থেকে কাটতো কেটে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর তখন দেখো এখানটাতে পড়েটো আনছে। সঙ্গে কোনো মোবাইল টোবাইল পেয়েছো? মোবাইল টোবাইল কিচ্ছু পাই নাই তো, আর দেরিটা করিস না, ওকে হাসপাতালটাতে নিয়ে যেতে হবে। তো মহা ঝঞ্ঝটে পড়ে গেল, মাঝ রাস্তায় মহা বিপদ, কিন্তু আমাদের তো তাড়াও আছে। হ্যাঁ, তাছাড়া হসপিটালে নিয়ে গেলে নানা রকম প্রশ্ন করবে, আমরা কি উত্তর দেবো বলো তো? আমরা তো বেকার বেকার কেস খেয়ে গেলাম, আর নিয়ে যেতে গেলে মাঝ রাস্তায় যদি কিছু একটা হয়ে যায়। বাবু তোরা মিলা কোথায় বলছিস রে, তো কোথায় সময় লাই, এখন দেখ কিনে তোরা আর কিনা বলছিস তো হচ্ছে কিনা দেখতে হবে। হে মাসি সরকিনে দেখ বাবু দেখ। খুব উইক, তবে পালস আছে, বেঁচে আছে। এই বেঁচে আছে বলছে রে, বেঁচে আছে, তাহলে দেরিটা করছিস কিসে লেগে, ওকে তাড়াতাড়ি লিয়েটো যাকে নে। আপনারা একটা কাজ করুন, আমরা ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আপনাদের মধ্যে যে কেউ একজন আমাদের সঙ্গে চলুন। প্রথম থেকে তো সবকিছু আপনারা জানেন, আমরা তো কিছুই জানি না। মুরা যাবো। আচ্ছা, এখান থেকে শ্রীপুর হসপিটাল মানে তো কাছেই, মানে এর মাঝখানে আর কোনো হসপিটাল নেই তো? না, কাছাকাছির ভিতরতেও সিপুরটাই আনছে, আর মু যতদূর জানি ও সিপুরতে মেলা হাসপাতালটা আনছে, একটা বড় হাসপাতালটাও আনছে, তাই না বাবু? তোরা যদি ওকে হাসপাতাল পর্যন্ত ক্লিয়েট হয়ে যাস, তাহলে মুদিকের ভিতরতে দু একজন মিলে যাবো করে দুদিকে শুনলা, আর দরকার পড়লে তোরা ভয় পাস না, মোর আগে ডাক্তারটার সঙ্গে কথাটা বলবো। চল তো, আর একটু আয়। এই আচ্ছা ফসল ফেসে গেলাম তো। দেখে তো মনে হচ্ছে খুব বড় ঘরের ছেলে, এখানে একা কিভাবে এলো? এখানে একটা গ্যাং রোজ রাতে গাড়ি ছিনতাই করে, আমার মনে হয় উনি তাদের খপ্পরে পড়েছেন, আর গাড়ি নিয়ে যাচ্ছিলেন, গাড়ি ছিনতাই করতে গিয়ে ওনার সঙ্গে একটা হাতাপাই হয়, সেই সময় ওনাকে মেরে এখানে এভাবে শুয়ে দিয়ে চলে গেছে। ইস, মেরে একেবারে রক্তগুলো কালো হয়ে, ইস। আরে কোনো মোবাইল টোবাইল আছে কিনা দেখুন তো। আরে কিচ্ছু নাই, ফোন কিছু নাই, আমরা মেলা বার খুঁজেছি। আরে ভালো করে দেখুন, আরেকবার দেখো না, আরেকবার দেখো। দেখ কিনে এটা ফোন দাও। এই লাস্ট কলটা তো বাড়িতেই করেছে। আরে ফোনটা কর, খবরটা দে। কিন্তু ফোন তো করবো, কিন্তু ফোন করে বলবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আরে কি আর বলবি, যা ঘটেছে সেটাই বলবি। এখানকার লোক আমাদেরকে তুলে দিয়েছে, আমরা হসপিটালে নিয়ে গেছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন, বাস এটাই। নে ফোনটা কর। কাল রাতের থেকে তোর কোনো খোঁজ খবর নেই, আমরা ফোন করছি তোকে পাচ্ছি না, তুই একবার ফোন করে জানাসনি তুই কোথায় আছিস। বাড়িতে সবাই টেনশন করছে তো, ছোট মাসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে রে। হ্যাঁ, তুই তো বলেছিলিস লালপাড়িয়ানা কোথায় একটা কনফারেন্সে যাচ্ছিস, তো সেখানে ফোন করে দেখলাম তুই ওখানে নেই। তুই কোথায় আছিস ভাই বল। কি রে, আপনি যার সঙ্গে কথা বলতে চাইছেন আমি সে মানুষ নই। নদী